হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার অভিজিৎ পণ্ডিত, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল মুগদায় কর্মরত আছি। বর্তমানে আমি বৈকালিক চেম্বার হিসেবে টিকাটুলিস্থ সালাউদ্দিন স্পেশাল হসপিটালে প্রতি শনি থেকে বুধবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত রোগী দেখছি। আপনারা জানেন এখন বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব চলছে। আমরা প্রচুর ডেঙ্গু রোগী পাচ্ছি। গত সপ্তাহে আমাদের এখানে একজন 30 বছর বয়স্ক পুরুষ রোগী এসেছিলেন। 3 দিনের জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা এবং জয়েন্ট পেইন বা গিরা ব্যথা নিয়ে এসেছিলেন। আমাদের কাছে আসেন, আমরা পরীক্ষা করে দেখতে পাই ওনার ব্লাড প্রেশার খুবই কম এবং ওনার প্রচণ্ড সুইটিং ছিল। রোগী খুবই রেস্টলেস এবং টক্সিক ছিলেন। আমরা ওনাকে ইমিডিয়েট ভর্তি করার পরে কিছু বেসলাইন পরীক্ষা করানোর পরে তার ডেঙ্গু পজিটিভ আসে এবং তার রক্তের প্যারামিটারগুলোর মধ্যে প্লেটলেট বা অনুচক্রিকা একটু কম ছিল, 1 লাখের নিচে 80,000 ছিল। রোগী এবং রোগীর লোকজন খুবই আতঙ্কিত ছিলেন, কিন্তু আমরা সবসময় তাদের পাশে ছিলাম। আমরা তাদের আশ্বস্ত করেছি যে ডেঙ্গু রোগে একটি ভাইরাসবাহিত রোগ, এই রোগে কমপ্লিকেশন খুবই কম হয় এবং সে খুবই 5 থেকে 10% রোগের ক্ষেত্রে একটু কমপ্লিকেশন হতে পারে। বাকিদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না। তবে এই রোগের ক্ষেত্রে মনিটরিংটি খুবই ইম্পর্টেন্ট। রোগী সর্বক্ষণই একজন ডাক্তার তত্ত্বাবধান চিকিৎসাপ্রাপ্ত হবেন। সময়ে সময়ে তার কোনো বিপজ্জনক চিহ্ন বা ডেঞ্জার সাইন ডেভেলপ করে কিনা সেগুলো একটু মনিটর করতে হয়। রোগী এবং রোগীর লোকদেরকে আমরা সার্বক্ষণিক শিখিয়ে দিয়েছিলাম যে রোগীর কখনো কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, তারা যেন আমাদের সাথে যোগাযোগ রাখেন। এভাবেই রোগীটা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। এবার আমি বলবো যেসব আমাদের রোগীরা ডেঙ্গু রোগে আক্রান্ত কখনো হয়েছিলেন বা যাদের পরিবারের কারা আক্রান্ত হচ্ছেন, তারা যেন হয়তো আতঙ্কিত না হন। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসবাহিত রোগ। এই রোগটি 5 থেকে 7 দিন অথবা সর্বোচ্চ 10 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অধিকাংশ রোগের ক্ষেত্রেই তেমন কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে না। রোগীরা 3 থেকে 7 দিন পর্যন্ত উচ্চমাত্রার জ্বর নিয়ে প্রেজেন্ট করে, সাথে তাদের শরীর ব্যথা, বিভিন্ন জয়েন্ট ব্যথা থাকতে পারে, পেইন থাকতে পারে, বমি, পাতলা পায়খানা থাকতে পারে। ওই সময় তার প্রয়োজন হচ্ছে সাপোর্টিভ চিকিৎসা। নিয়মিত মুখে খাবার দাবার খেতে হবে, প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে। আমরা সাধারণত যারা বাসায় থাকবেন রোগীরা, তারা প্রতিদিন 2 থেকে 3 লিটার লিকুইড বা তরল খাবার সেবন করবেন। সাথে পুষ্টিকর খাবার দাবার বারবার অল্প অল্প করে গ্রহণ করবেন এবং প্রথম থেকেই ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে একজন চিকিৎসক তত্ত্বাবধানে থাকবেন। জ্বরের প্রথম দিকে যখন তার কোনো কমপ্লিকেশন না হয়, সে বাসায় থাকতে পারবে, কিন্তু তার প্রতিদিন হয়তো সিবিসি বা আনুষঙ্গিক এরকম 2-1টা টেস্ট করা লাগতে পারে, করে সে চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন। যাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ডেঞ্জার সাইন, বিপজ্জনক চিহ্ন দেখা দিবে, যেমন অতিরিক্ত বমি, পাতলা পায়খানা, তীব্র পেটে ব্যথা, অথবা তার ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যাচ্ছে, রোগী হঠাৎ করে ব্লিডিং বা রক্তপাত হচ্ছে কোনো দিক দিয়ে, তখন তাকে অবশ্যই অতি সত্বর হাসপাতালে ভর্তি করতে হবে। সিবিসির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে রোগীরা প্লেটলেট দেখে, অনুচক্রিয়া কাউন্ট দেখে খুব ভয় বা ভীত হয়ে যান। সেক্ষেত্রে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, প্লেটলেট জ্বরের একটা মার্কার মাত্র। এটা দিয়ে জ্বরের আমরা শুধুমাত্র প্রগনোসিস বা জ্বরের কমপ্লিকেশন কোন দিকে যাচ্ছে সেটা দেখি। প্লেটলেট কম দেখেই তাড়াহুড়া করে ব্লাড দিতে হবে বা প্লেটলেট দিতে হবে এমন কোনো হুড়োহুড়ি করার দরকার নেই। আপনি চিকিৎসার সাথে যোগাযোগ রাখবেন। যদি চিকিৎসক প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনি ওনার রিপোর্ট দেখে প্রয়োজন বোধে আপনাকে ব্লাড বা প্লেটলেট দিবেন। যদি রোগীর বাসায় থাকা অবস্থায় এই ধরনের যে 5টি বিপদ লক্ষণ বললাম, যে তার হঠাৎ করে বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, তীব্র পেটে ব্যথা, কোনো রক্তপাত হওয়া, হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাওয়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, এরকম যদি ডেঞ্জার সাইন ডেভেলপ করে, অতি সত্বর আপনি অবশ্যই নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসার সাথে যোগাযোগ করিবেন। আর যদি রোগী বাসায় থাকা অবস্থায় শুধু দুর্বলতা থাকে, শরীর ব্যথা থাকে, সেক্ষেত্রে হাসপাতালে আনার প্রয়োজন নেই। বাসায় আপনি চিকিৎসকের সংস্পর্শে থেকে বাসায় চিকিৎসা দিতে পারবেন। জ্বর ডেঙ্গু হলে আপনি আতঙ্কিত হবেন না। ডেঙ্গু হলে সচেতন হন আর আপনাদের বাসা আশেপাশে পরিষ্কার রাখুন। মশা নিরোধক যে আপনার ক্রিম আছে সেগুলো ব্যবহার করতে পারেন। দিনে বা রাত্রে মশারি ব্যবহার করে ঘুমাবেন। ঠিক আছে, বাচ্চাদেরকে ফুল স্লিভ কাপড় চোপড় পরাবেন মশার কামড় থেকে বাঁচার জন্য। আর যে কোনো জ্বর মানেই ডেঙ্গু জ্বর না, জ্বর ডেঙ্গু ছাড়া অনেক কারণেই হতে পারে। আপনার জ্বর হওয়ার সাথে সাথেই প্রথম 3 থেকে 5 দিন জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করবেন। কোনো রকম অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ গ্রহণ করবেন না। জ্বর 2 বা 3 দিন হওয়ার পরে আপনারা অবশ্যই রক্ত পরীক্ষা করিয়ে নেবেন। করার পরে আপনি নিকটস্থ চিকিৎসার সাথে পরামর্শ করে ডেঙ্গু হলে ডেঙ্গুর অনুযায়ী চিকিৎসা নেবেন, বা জ্বরের যে অন্য রোগও হয়, টাইফয়েড জ্বর অথবা
তার যদি যক্ষা, টিউবারকুলোসিস, সেগুলো আমরা হয়তো আরেকদিন অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করলাম। ভিউয়ার্স, আপনাদের যদি কোনো ডেঙ্গু সম্বন্ধে অথবা জ্বর সম্বন্ধে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের পেজে যোগাযোগ করবেন, আপনাদের মতামত জানাবেন, আমরা আপনার সাথেই আছি।